ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েল সংঘাতে আনুষ্ঠানিকভাবে সরাসরি যুক্ত হল যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসের প্রচেষ্টায় ইসরায়েলের সঙ্গে একযোগে অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর তেহরানের হুঁশিয়ারি নতুন করে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এ বিষয়ে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় অন্তত সফল হামলা চালিয়েছি, যার মধ্যে রয়েছে ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে। ফোর্দোতে পুরোপুরি বোমাবর্ষণ করা হয়েছে এবং আমাদের সব যুদ্ধ বিমান নিরাপদে ফিরছে। ট্রাম্প আরও বলেন, আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। পৃথিবীতে এমন আর কোনো সেনাবাহিনী নেই যারা এমন কাজ করতে পারত। ইরানের সামনে শান্তি অথবা ট্র্যাজেডির পথ খোলা রয়েছে বলে সতর্ক করে ট্রাম্প বলেন, হামলা করার জন্য আরও লক্ষ্যবস্তু রয়েছে। শিগগিরই শান্তি না এলে আমরা ক্ষিপ্রতা, দক্ষতা ও নৈপুণ্যের সঙ্গে সেখানে হামলা চালাবো। এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প নিজে ইরানকে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন, অথচ সময় শেষ হওয়ার বহু আগেই হামলা চালিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, শত্রুপক্ষের হামলায় ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ফোর্দোতে 6টি বাংকার বাস্টার ফেলা হয়েছে আর অন্য স্থাপনাগুলোয় 30টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে মার্কিন হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিহাসের পাতায় এটি লেখা থাকবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।